আমাদের জন্য অত্যন্ত কষ্টকর একটি বিষয় হলো শাপলা গণহত্যা ১৩ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, তাদের কোনো সঠিক তদন্তর করে এর কোনো বিচার নিশ্চিত করা যায়নি। এবং আপনারা জানেন যে তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সে সময় বলেছিল যে হেফাজতের কর্মীরা তারা নাকি রং মেখে তারা এখানে শুয়েছিল। এমনকি তৎকালীন কিছু মিডিয়া মিডিয়া এই বয়ানের পক্ষে তারা জাস্টিফাই করার কাজ করে গেছে। তারা হেফাজতের তাণ্ডব বলে অভিহিত করেছে। তারা মানুষের লাশ, তারা রক্তাক্ত হয়ে আছে, এগুলো না দেখিয়ে তারা দেখাচ্ছে গাছপালা, গাছপালা কোথায় ভেঙে গেছে, কোথায় আইল্যান্ড ভেঙে গেছে, এই বিষয়গুলো তারা দেখাচ্ছিল, হেফাজতের তাণ্ডব। এবং আপনি জানেন যে এই সময় আমাদের জনপ্রিয় দুইটা চ্যানেল দিগন্ত টিভি, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ তারা সেই ঘটনাগুলো সম্প্রচার করছিল রাতের আধারে। আমরা শুনেছি যে ১,৫৫,০০০-এর অধিক গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। এবং সেই শুধুমাত্র মে মাসে আঞ্জুমান মফিদুল ইসলাম তারা প্রায় ৩৬৭টি লাশ বেওয়ারিশ দাফন করেছিল মে মাসে। এবং মানবাধিকার সংস্থা অধিকার তার ৬১ জনের একটা শহীদদের তালিকা প্রকাশ করেছিল। এইভাবে অসংখ্য আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, কিন্তু তাদের কোনো সুষ্ঠু তদন্ত হয়নি। যারা এর সাথে জড়িত, যে আইন শৃঙ্খলার বাহিনী যারা গুলিবর্ষণ করেছে তাদের বিচার হয়নি, এবং যারা এর পরিকল্পনা করেছে একদম সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যারা ছিল তাদের কাউকেও বিচারের আওতায় নিয়ে আসা হয়নি। সুতরাং আমাদের কথা একদম স্পষ্ট, আমরা চাই শাপলা গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা গুলিবর্ষণ করেছে, যারা প্ল্যান পরিকল্পনা সাজিয়েছে, নির্দেশদাতা যারা ছিল, প্রত্যেককেই বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিচার কার্যকর করতে হবে।